ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আরেকটা বিষয় নিয়ে চলে এলাম। ক্লাস 6-এর এটা হচ্ছে 7 ও 8 অঙ্ক, ক্লাস 6 অঙ্কের বইয়ে যে 7 ও 8 অঙ্কের সংখ্যার যে ধারণা, যে অধ্যায়টা আছে, মানে অধ্যায় 2। এই অধ্যায়তে কিছু বিষয় আছে, যে স্থানীয় মান নিয়ে কিছু অঙ্ক আছে। কথায় লেখো, স্থানীয় মানে বিস্তার করো, বা দুটো সংখ্যার মধ্যে, কোনো একটা সংখ্যার মধ্যে দুটো ডিজিটের, দুটো অঙ্কের স্থানীয় মানে পার্থক্য, প্রকৃত মান স্থানীয় মানের পার্থক্য, এই যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আজকে আমরা শিখব এই ভিডিওতে। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্লাস 6-এর জন্য ভিডিওটা হলেও ক্লাস 5-এ যারা আছো, তোমরা যদি ভিডিওটা দেখো, তোমরাও এই ভিডিও থেকে উপকার পাবে। কেননা এই ভিডিওতে যে সংখ্যাগুলো আমরা নিয়েছি সেটা হচ্ছে 6 ডিজিটের এবং সর্বোচ্চ 8 ডিজিটের সংখ্যা। সেই সংখ্যাগুলোর আমরা স্থানীয় মানে বিস্তার করব, কথায় লিখব, এইগুলো করব। এবং তার মধ্যে ওই যেটা বললাম, স্থানীয় মানে পার্থক্য, স্থানীয় মান প্রকৃত মানের পার্থক্য, এই অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে? যারা ক্লাস 5-এ পড়ো, তারা যদি এই ভিডিওটা দেখো, তারাও উপকৃত হবে। এবং তারা কি, তাদের জন্য হচ্ছে ক্লাস 5-এর জন্য তাদের সংখ্যা সর্বোচ্চ 6 ডিজিটের পর্যন্ত শেখানো হয়। এটা বিভিন্ন বোর্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তবে আমি যেটা কথাটা বলছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা 5-এর ছাত্রছাত্রী আছো, তাদের সর্বোচ্চ 6 ডিজিট পর্যন্ত। আর যারা ক্লাস 4-এ পড়ো, তাদের সর্বোচ্চ 4 ডিজিট পর্যন্ত শেখানো হয় প্রথমে। ঠিক আছে? সেজন্য সংখ্যাগুলো এখানে একটু সংখ্যাগুলো 6 ডিজিটে আছে এবং সর্বোচ্চ 8 ডিজিট আছে 6-এর জন্য। সেই জন্য হচ্ছে, কিন্তু নিয়মটা একই। নিয়মটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করা, ওখানে যা নিয়ম এখানেও তাই নিয়ম। ঠিক আছে? শুধুমাত্র অঙ্ক সংখ্যা আলাদা বলে স্থানীয় মানটাও আলাদা হয়ে যাবে। সেটা কোথায় কোথায় আলাদা হচ্ছে সেটা দেখে নাও। তাহলে চলো আমরা দেখি যে সংখ্যাটা নিয়েছি। এখানে দেখো যে 63215 কটা ডিজিট আছে এখানে দেখো, কটা অঙ্ক। এগুলো অঙ্ক, ইংরেজিতে ডিজিট বলে আর বাংলাতে বলে অঙ্ক। 1 2 3 4 6 অঙ্কের একটা সংখ্যা। 6 অঙ্কের সংখ্যা। এটা কয় অঙ্কের দেখো, 1 2 3 4 5, এটাও 6 অঙ্কের। এটা কয় অঙ্কের, 1 2 3 7 অঙ্কের, তাই তো? এটা হলো 7 অঙ্কের সংখ্যা। 7 অঙ্কের সংখ্যা আছে। এবার এগুলো আমরা স্থানীয় মানে বিস্তার করব, কথায় লিখব। এইগুলো স্থানীয় মানে যে বিস্তার করার যে নিয়মটা, আমরা আগের ভিডিওতে ক্লাস 5-এর জন্য যে ভিডিওটা আমরা তৈরি করেছি, সেইটা তোমরা যদি দেখে থাকো, সেখানে নিয়মটা বলেছিলাম। সেখানে হচ্ছে সর্বোচ্চ 6 ডিজিটের পর্যন্ত সংখ্যা নিয়ে বলেছিলাম, 3 থেকে শুরু করে 6 পর্যন্ত বলেছিলাম। এখানে দেখো 6 থেকে শুরু করছি, 6 ডিজিটের সংখ্যা এটা। তাহলে এক্ষেত্রে কী করতে হবে? বিস্তার করতে গেলে আমাদের দেখে নিতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই তো? মানে সর্বোচ্চ সংখ্যা, মানে বাঁদিকে যে সব শেষের যে সংখ্যাটা, সেটা কোন স্থানে আছে? এটা লক্ষ্য স্থানে আছে। তাহলে লক্ষ্য স্থানে যদি থাকে, সেই স্থানটা বাদ দিয়ে বাদবাকিগুলো শূন্য হয়ে যাবে। তাহলে সেই স্থানে যে সংখ্যাটা আছে, সেই স্থানের সঙ্গে এই নিয়মে আমরা করেছিলাম। ওই ক্লাসটা যদি আগের 5-এর ওই ক্লাসটা যদি দেখে থাকো, তাহলে বুঝতে পারবে। সেটা আরেকবার বলে দিচ্ছি। দেখো এখানে একই নিয়মটা একই। তাহলে বিস্তার করলে কি আসবে? 6, মানে এই প্রকৃত মানটা, এটা হলো প্রকৃত মান। এইটা হলো 6-এর প্রকৃত মান। এই প্রকৃত মানের সঙ্গে কত গুণ করব? গুণ করতে হবে আমাদের যে স্থানে আছে সেই স্থানের স্থানীয় মান। কোন স্থানে আছে? লক্ষ্য স্থানে আছে। লক্ষ্য স্থানীয় মানটা বার করবে কীভাবে? বার করবে এইভাবে, ওটাকে লক্ষ্য স্থানে 1 যদি বসিয়ে বাদবাকিগুলো শূন্য করে দেবে। বাদবাকি তাহলে কটা শূন্য বসবে? একের পিঠে বসা বলে 1 2 3 4 5টা শূন্য। তাহলে লক্ষ্য স্থানটা বাদ দিয়ে কটা শূন্য পড়ে থাকে? 5টা। সেগুলো একের পিঠে তাহলে 5টা শূন্য বসে এই 6-এর সঙ্গে একটা গুণ হবে। এই যে মানটা হবে গুণ করে, সেই মানটা হলো এই 6-এর স্থানীয় মান। সেইটাই হবে এই 6টার স্থানীয় মান, যে স্থানে আসে। প্লাস আমরা বিস্তার করছি, তাহলে প্লাস করে যাব। এবার 3টা যে স্থানে আছে, এটা হলো কত? একক, দশক, শতক, হাজার, অযুত স্থানে আছে। তাহলে 3 ইন্টু
কত হবে তাহলে? একের পিঠে কটা শূন্য? 3টা বাদ দিয়ে 4টে আছে, তাহলে 4টে শূন্য, 2 3 4 প্লাস তারপরে 2-এর জন্য 2 একটা একটা কমে যাবে। দেখো এখান থেকে শুরু করেছিল প্রত্যেকটা একটা একটা কমে কমে যাচ্ছে। এটা 5টা আর 4টে, তাহলে 3টে হয়ে যাবে। 3টে প্লাস কী হবে দেখো, প্লাস 1-এর সঙ্গে এর ভিতরে কটা? 2টো শূন্য, প্লাস 5 ইন্টু একটা শূন্য, তাহলে শূন্যটা এবারে এখানে শূন্যটা বাদ চলে যাবে, এখানে আর শূন্য বসবে না, 1 গুণ হবে, 7 ইন্টু 1। তাহলে এটাই হয়ে গেলো আমার বিস্তার। আর এগুলোকে সরল করে নেবো, মানে গুণ করে নেবো। গুণ করে নিলে কী হয়ে যাচ্ছে? এটা 6-এর পিঠে করা শূন্য, 5টা শূন্য, 5 প্লাস 3-এর পিঠে 4টে, 2 3 4টে প্লাস 2-এর পিঠে 3টে। একটা একটা করে শূন্য কমে যাবে, প্রতিটা ঘর যত আগে যাবে। তারপরে 1-এর পিঠে 2টো শূন্য প্লাস হচ্ছে 50 প্লাস 7। এই হয়ে গেল আমার এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যার স্থানীয় মানে বিস্তার। তাহলে বুঝতে পারলে কীভাবে করলাম? তাহলে এইরকম 6 অঙ্কের সংখ্যা যেগুলো থাকবে সব এই একই নিয়মে হবে, তাই না? একই নিয়মে সবগুলো হবে। এবারে দেখো কথায় কি করে, কথায় লেখাটা কি হবে? কথায় লিখলে এটা কি হবে দেখো, তাহলে 6 ঘরে আছে মানে লক্ষ। লক্ষ যদি এই দিক থেকে গুণে নেবে, যদি বুঝতে না পারো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এইভাবে তো গুনতে হয়, ঠিক আছে? তাহলে এটা লক্ষ স্থানে আছে, তাহলে 6 লক্ষ, 6 লক্ষ। এবারে দেখবো কি, তারপর এটা অযুত লক্ষ, অযুতের ঘরে আর এটা হাজার, মানে হাজার আর অযুত মিলে হাজার ধরতে হয়, তাহলে এটা হলো 32,000, 32,000। তারপরে 17-এর ঘরে 1, তাহলে 100, কত? 5 আর 7 57, 157। দশক আর একক মিলে সংখ্যাটা ধরতে হয়, তাহলে 57। বোঝা গেল? সবসময় এটা বলেছি, আগের ক্লাস যদি দেখো তাহলে এখানেও বলে দিচ্ছি আরেকবার। 157। দশক আর একক, একক মিলে একটা সংখ্যা ধরতে হয়। এদিকে অযুত আর হাজার মিলে হাজার ধরতে হয়, ঠিক আছে? হ্যাঁ, এই 6 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে এরকম। তারপর 7 অঙ্কে আরেকটা বলে দেবো। এই 6 মানে হাজার পর্যন্ত, 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত এই অযুত আর হাজার মিলে হাজার, আর দশক এই একক তো 3 অঙ্কের সংখ্যা, বা তোমার যদি 2 অঙ্কের সংখ্যা থাকে তাতেও তোমার এই দুটোকে ধরে সংখ্যাটা হিসাব করতে হয়। আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমার কথায় লেখা, ঠিক আছে? এবার যদি বলে স্থানীয় মানে কথায় লেখো, কথায় লেখাটা 2 রকম হতে পারে। একটা শুধু এরকমভাবে কথায় লেখা হতে পারে, একটা স্থানীয় মানে কথায় লেখো। এটা আমরা বলে দিয়েছি আগের ক্লাসে, মানে ক্লাস 5-এ যেটা আমরা ভিডিওটা করেছি। এখানেও দেখে নাও সেই একই নিয়মে। লক্ষ্যর, তাহলে এখানে কি দেখব? কিছুই নয়, শুধুমাত্র এই যে স্থানে আছে সংখ্যাগুলো, সেই স্থানের শুধু নামটা লিখে দেবো, সেই স্থানের সংখ্যা আর নাম। তা সংখ্যার যে ভাষায় লিখলে যেটা হয় সেইটা, তার সঙ্গে সেই স্থান কি হচ্ছে দেখো, 6টা আছে কত? লক্ষ্য স্থানে, তাহলে লিখব 6, 6টাকে ভাষায় লিখলে 6 লক্ষ। এটা আরও সহজ তুলনায়। আর 3টা আছে অযুতের ঘরে, তাহলে 3 অযুত। তারপরে 2টা আছে কত? হাজারের ঘরে, তাহলে লিখব 2000। আর 1টা আছে শতকের ঘরে, তাহলে 1 শতক, মানে স্থানীয় ঘরের যে নাম সেই নামটা 1 শতক। তারপরে 5 দশক। তারপরে কি আছে? 7 একক। এই হয়ে গেল আমার স্থানীয় মানে কথায় লেখা। এটাকে বলে স্থানীয় মানে কথায় লেখো। স্থানীয় মানে কথায় লেখো বললে, মানে কথায় লেখো যদি বলে
তুমি কিন্তু এইটাই লিখবে, এইটাই। আর যদি উল্লেখ করে দেয় যে স্থানীয় মানে কথায় লেখো, তাহলে এইটাই লিখবে। না হলে কথায় লেখো বললে শুধুমাত্র এইটাকে এইভাবে যেটা লিখলাম ওইভাবেই লিখবে। বুঝতে পারলেন? তাহলে এবারে চলো খর দাগের যেটা আছে সেটাকে একইভাবে বিস্তার কথায় লেখো করে নিই দেখি। বিস্তারটা আমি আর এই যে প্রথমভাবে একটা নিয়ম 6 অঙ্ক সংখ্যা বলে দিলাম ওই একই নিয়মে, শুধুমাত্র সেই জন্য এক্ষেত্রে আর এই দুটো ভেঙে করছি না, শুধু এই শেষের বিস্তারটা লিখে দিচ্ছে। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো শেষের বিস্তার ওটা এই নিয়মেই হবে। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো 6 অঙ্কের সংখ্যা, তাহলে এটা কত হবে? 8-এর পিঠে 5টা শূন্য, এখানে যেমন ছিল 6-এর পিঠে 5টা শূন্য ছিল, তারপর 3-এর পিঠে 4টে এক এক করে কমছে, তৃতীয় সংখ্যাগুলো তার সঙ্গে শূন্য শূন্য শুধু যোগ হয়ে যাবে, একই নিয়মে আমরা তাই করব। দেখ এখানে 8-এর পিঠে তাহলে কত হবে? 5টা শূন্য, 1 2 3 4 5 প্লাস 4-এর পিঠে 4টে শূন্য, 1 2 3 4, ও হো, এখানে ভুল হয়ে গেছে, এটা হচ্ছে 8টা বাংলাতে লেখা হয়ে গেছে। হ্যাঁ, না ভুল, 8টা বাংলা সবগুলো ইংরাজিতে লিখতে হতো, এটা 8টা বাংলায় লেখা হয়ে গেছে। এটা ধরো 8টা, তাহলে এইটাই লিখি। 8 8 আর দুটো 8 হয়ে গেছে, তাহলে দুটো 8, ঠিক আছে। সব ইংরাজিতে লিখতে মানে ইংরাজিতেই হোক। তাহলে 8 আবার 8 আছে, 8-এর পিঠে কটা শূন্য হবে? 4টে শূন্য, প্লাস 5-এর পিঠে কটা শূন্য হবে? 3টে, প্লাস 3-এর পিঠে 2টো শূন্য, প্লাস 1-এর পিঠে 1টা শূন্য, প্লাস তো শূন্য, শূন্য বসাতে পারো নাও বসাতে পারো, শূন্য থাকলে আর ডান দিকে একবার সবার শেষে শূন্য থাকলে না বসাতে পারো নাও বসাতে পারো, তুমি তোমাদের সুবিধার জন্য শূন্যটা বসিয়ে দিলে। এই হয়ে গেল ওই সংখ্যাটার বিস্তার। ঠিক আছে, আমি ওই লাইনটা না, তোমার যদি বুঝতে না পারো ওই লাইনটাও করতে পারো, কিন্তু না করে যদি এটাই লিখো, এটাই হয়ে গেল ওর বিস্তার। তবে তোমরা যদি এখন শিখছো প্রথমে, সেই জন্য তোমরা ওই দুটো লাইন করবে, আমি যেরকম আগেরটা বলে দিলাম ওই রকম প্রথমটা ওরকম ভাঙবে, ভেঙে দ্বিতীয়টা লিখবে। ঠিক আছে, এই হচ্ছে এইভাবে করতে হবে। তাহলে বুঝতে পারছে কীভাবে সহজে করা যায়, মানে যে যে সংখ্যাগুলো থাকবে তার উপরে শুধু শূন্যগুলো কটা করে শূন্য হবে, সেইটাই হচ্ছে নিয়ম। লক্ষ্য ঘরে থাকলে তার পরেরগুলো শূন্য হয়ে যাবে, সেইটা ছাড়া বাকি ঘরগুলো শূন্য, আবার তাই তো সেইটা আবার এই ঘরে আছে ওটা ছাড়া বাকি ঘরগুলো শূন্য হয়ে যাবে। এইভাবে করে করে সবগুলো পূরণ করতে হবে। প্রতিটা স্থানে যে যে আছে তাদের এগুলো হচ্ছে এই স্থানের স্থানীয় মান, প্রত্যেকের স্থানীয় মান। 8টা যে স্থানে আছে তার স্থানীয় মান, এই 8টা যে স্থানে আছে তার স্থানীয় মান, এই 5টা যে স্থানে আছে তার স্থানীয় মান এইটা, এই 3টা যে স্থানে আছে তার স্থানীয় মান এইটা, আবার 1 যে স্থানে তার স্থানীয় মান হচ্ছে এইটা। এগুলো সব স্থানীয় মানগুলো বসে, সেগুলো হচ্ছে স্থানীয় মানে বিস্তার হয়ে গেল। এটাই চেয়েছে, তো এটা বিস্তার লিখছি মানে শুধু এই স্থানীয় মানে বিস্তারটাই বলছি। তাহলে এটা হয়ে গেল প্রত্যেকটা সংখ্যার স্থানীয় মানে বিস্তার, ওই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানে বিস্তার, এটাকে সেজন্য বলা হয় স্থানীয় মানে বিস্তার। বুঝে গেল? আচ্ছা, এবারে দেখো তাহলে কথায় লেখোটা কী হবে। কথায় লেখোটা যেটা হবে, কত লক্ষ স্থানে আছে, তাহলে 8 লক্ষ, 8 লক্ষ 8, তারপরে কত হবে? 8 হবে না, 8,000 হবে না, হবে কত? 8 আর 5 নিলে 85, 85,000, 85,000, 310, 310, ঠিক আছে। এবারে যদি তোমাকে ওই স্থানীয় মানে কথা লিখতে বলে কি হয় বলো তো? তোমরা ঝটপট এইটা কমেন্ট করে লেখো তো দেখি, স্থানীয় মানে কথা লিখলে ওই একই নিয়মে, এটা যে নিয়মে বলেছিলাম ওই এককের শুধুমাত্র স্থানীয় মানগুলো বলবে, আর সেই সংখ্যার এই যে সংখ্যার এই সংখ্যার যে ভাষায় যা হয়, এটা 6, তা 6 যে স্থানে সেই স্থানের নাম, 3 তারপর এটা 3 যে স্থানে, এই যেভাবে এটা বলেছি ঠিক সেইভাবে এটা করে ঝটপট কমেন্ট করে জানাও তো কী হবে। ঠিক আছে, তোমার জন্য এটা প্রশ্ন থাকলো একটা। আচ্ছা, এবার হচ্ছে এখানে একটা জিনিস বলে দিই, যেটা শূন্য আছে, শূন্যর জন্য তুমি শূন্য একক লিখতে পারো, আবার নাও লিখতে পারো। ঠিক আছে, এইটুকু শুধু বলে দিলাম, বাদ বাকি তোমরা লিখে বলো তো কী হবে। আচ্ছা, এই যে শূন্যটা আছে এই অঙ্কটার ক্ষেত্রে, এই শেষে শূন্য একক লিখতে পারো, নাও লিখতে পারো, বাদ বাকি তোমরা লিখে বলো কী হবে স্থানীয় মানে লিখলে, স্থানীয় মানে কথায় লিখলে।
এবারে দেখো এখানে যে 8, আচ্ছা এখানে বাংলায় 8 ছিল বলে এখানে বাংলায় 8 লিখেছি, এই স্থানীয় মান প্রকৃত মান। আচ্ছা তাহলে এখানে 8 না দিয়ে এখানে আমরা 5টাই দিলাম, 5 লিখছি। 5 বলেছে 5-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য লেখো। 5-এর স্থান, এই যে সংখ্যাটায়, এই সংখ্যার 5-এর যে স্থানীয় মান এবং প্রকৃত মান, স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য। স্থানীয় মান কত? 5-এর স্থানীয় মান এই সংখ্যাটার ক্ষেত্রে 5000, তাই তো? সংখ্যার ক্ষেত্রে 5000। স্থানীয় মান, কোনো সংখ্যা স্থানীয় মান কী করে বার করতে হয় আমরা কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি, মানে 5-এ ক্লাস 5-এর যে ভিডিওতে আছে সেখানে বলে দিয়েছি। তবু আরেকবার বলছি, দেখো স্থানীয় মান কোনো অঙ্কের মধ্যে, কোনো সংখ্যার মধ্যে কোনো অঙ্কের স্থানে বার করতে গেলে ওই সংখ্যাটার সঙ্গে ওই স্থানে, মানে এই 1000 স্থানের যে মান, 1000 স্থানের মান কী করে বার করতে হয়, ওইটা ওই স্থানে 1 বসিয়ে বাকিগুলো শূন্য, মানে 1000টা 5-এর সঙ্গে গুণ করতে আমার কত হয়? 5000। তাহলে 5-এর স্থানীয় মান হচ্ছে 5-এর স্থানীয় মান চেঞ্জ এই সংখ্যার ক্ষেত্রে এইটা 5-এর স্থানীয় মান এই সংখ্যাতে কত? 5000। আর এর প্রকৃত মান, 5-এর প্রকৃত মান তো 5। তাহলে ওদের মধ্যে যদি পার্থক্যটা কত হবে? তাহলে এবারে পার্থক্যটা, ওই স্থানীয় মানের পার্থক্যটা কত? 5-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্যটা কত? মানে দুটো বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে কত হয় দেখো, 5, এত 0 0, এটা 5, বিয়োগ করলে কত হয়? 5, তারপরে 9 9 4, এটাই হয়ে যাবে ওই 5-এর স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য। বুঝা গেল? এইটা হয়ে গেল 5-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। স্থানীয় মান বার করব আর প্রকৃত মানটা ওইটাই, ওর 5-এর স্থানীয় প্রকৃত মানটা সবসময় ওই 5ই হয়, তাই তো? মানে যে সংখ্যা প্রকৃত মান সেই সংখ্যাই হয়, আর স্থানীয় মানটা চেঞ্জ হয়। স্থানীয় মান এই ক্ষেত্রে 5000। তাহলে বোঝা গেল প্রকৃত মান আর স্থানীয় মানের পার্থক্যটা কীভাবে করতে হয়। এই ধরনের অঙ্ক থাকলে বুঝতে পেরেছ? ব্যাস। এবারে দেখো পরের যে অঙ্কটা আছে এখানে আমি যদি লিখে নিই সুবিধা হবে। সেটা হচ্ছে, এখানে আমি লিখে নিচ্ছি, সেটা হচ্ছে ধরো এখানে এইটাই আছে, এই 4 3 7 9 2 1 7, 4 3 7 9 2 1 7। দেখো এই সংখ্যাটার বিস্তার কিভাবে করব। একই নিয়ম, এটা কিন্তু কটা সংখ্যা দেওয়া আছে দেখো, এটা দেওয়া আছে 7 অঙ্কের সংখ্যা, 7 অঙ্কের। তাহলে এটা একবার বলে দেওয়া হোক, 7 অঙ্কের সংখ্যাটা ওই নিয়মে একই নিয়মে। তাহলে একক দশক শতক শেষে কত আছে? এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুতের ঘরে আছে। তাহলে 4-এর সঙ্গে কত গুণ হবে? 1-এর পিঠে কটা শূন্য? এটা এখানে যদি 1 বসালে 1-এর পিঠে কটা পড়ে আছে? 6টা, বাদ বাকি 6টা শূন্য হবে। তাহলে একই নিয়মে 3 4 5 6 প্লাস 3-এর পিঠে কটা? 5টা, 1 2 3 4 5, এক এক করে শূন্য কমে যাবে। তারপরে 7-এর সঙ্গে 4টে, 1 2 3 4, তারপরে যোগ 9-এ 3টে, 1-এর পিঠে 3টে শূন্য, তারপরে যোগ কত? 9 2, 2-এর পিঠে 2টো শূন্য, তারপরে মানে 1-এর সঙ্গে 1-এর পিঠে 2টো শূন্য, আগে 2 ইন্টু, আর 1 ইন্টু 1-এর পিঠে একটা শূন্য প্লাস 7 ইন্টু 1, মানে হয়ে গেল। তাহলে এটা তাহলে যোগ করে তো বসে দেবে, এখানে জায়গাটা 6টা হয় বলে আমি এখানে লিখছি না। কত হবে? 4-এর পিঠে কটা শূন্য হবে? 6টা, প্লাস 3-এর পিঠে 5টা, প্লাস 7-এর পিঠে 4টে, প্লাস 9-এর পিঠে 3টে, প্লাস 200, প্লাস 10, প্লাস 7, এইভাবে করে দেবে। সেটা হয়ে যাবে ওই সংখ্যাটার, মানে এই সংখ্যাটার বিস্তার, স্থানীয় মানে বিস্তার। বুঝে গেল? আচ্ছা, এবার যদি ওটাকে কথায় লিখি, কথায় লিখলে কত হবে দেখো, এটা তো নিযুতের ঘরে আছে। তাহলে এবার দেখো এই 7 অঙ্কের সংখ্যা থাকলে নিযুত আর লক্ষর ঘরে যেটা আছে সেটা মিলিয়ে লক্ষ হবে। বোঝা গেল? নিযুত আর লক্ষ মিলিয়ে। আর এটা তো আমরা জানি অযুত আর হাজার মিলিয়ে হাজার হয়, হাজার একসঙ্গে ধরতে হয়। তাহলে 4 আর 3 মানে 43 লক্ষ, ওটা হয়ে যাবে 43 লক্ষ
উনআশি, উনআশি, উনআশি হাজার, 217, 217 এটা হয়ে গেল ওটার কথায় লেখো। এবারে ওটাকে যদি তোমাকে স্থানীয় মানের কথা লিখতে বলে তাহলে কি হবে? স্থানীয় মানের ক্ষেত্রে স্থানীয় মানে কথায় লেখো, তাহলে তখন কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে, দেখো, 4 নিযুত, 4 নিযুত, 3 কত? 4 নিযুত 3 লক্ষ, 3 লক্ষ করা 3 লক্ষ, 3 লক্ষ, তারপরে 7, 7 ভাষায় লিখতে হবে, 7 কি আছে? অযুত, 7 অযুতের ঘরে আছে, 7 অযুত, 9,000, 9,000, আর জায়গা হচ্ছে না, এবার হচ্ছে 2 শতক, 1 দশক, আর 7 একক। এটা পরপর লিখে নেবে, ঠিক আছে? জায়গা নিয়ে বলে আমি লিখছি না। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পারছো। এবারে দেখো এই যে সংখ্যাটা, এই সংখ্যা দেখো 2টো 7 আছে, বলেছে 2টো 7-এর যে স্থানীয় মান তাদের পার্থক্য কত হবে। এরকম অঙ্কও থাকে, যদি দুটো এরকম একটা সংখ্যার মধ্যে 2টো 7 হতে পারে, 2টো 2 হতে পারে, এখানে 2টো 7 আছে, যেটা ডবল থাকবে সেরকম ডবল একটা অঙ্ক দিয়ে বললো যে সেই দুটো স্থানীয় সংখ্যার এই সংখ্যাটার মানে 7-এর 2টো স্থানীয় মানে পার্থক্য বার করো। তাহলে এখানে 7-এর 2টো স্থানীয় মানে পার্থক্য, 2টো স্থানীয় মান কী কী হতে পারে? প্রথমে এই যে 7টা, এর স্থানীয় মান কত? মানে যেটা বেশি আছে সেটা আগে ধরতে হবে। তাহলে একক, দশক, শতক, শত, হাজার, অযুত। অযুতের ঘরে এই যে 7টা, তার স্থানীয় মান কত? লিখব যে অযুতের ঘরের 7-এর স্থানীয় মান, এরকম লিখব, অযুতের ঘরের 7-এর স্থানীয় মান। আমি ওটা বলে দিচ্ছি, তোমরা ওরকমভাবে লিখে করবে। স্থানীয় মান কত হচ্ছে দেখো, 7-এর সঙ্গে কটার সঙ্গে হবে? 4টে, 1 2 3 4, এইটা, আর তার সঙ্গে বিয়োগ, পার্থক্য মানে বিয়োগ করতে হবে, এককের করে যে স্থানীয় মানটা সেইটা, তাহলে স্থানীয় মান যেটা 7 হবে, এককের করে যা মান হয় সেটাই, তাহলে বিয়োগ করলে এই মানটা যা হবে বিয়োগ করে সেটাই হয়ে যাবে ওই দুটো স্থানীয় মানের পার্থক্য। বিয়োগ করলে কত হবে? 3 9 9 9 6, এটাই হয়ে গেল তোমার ওই 7-এর দুটো স্থানীয় মানের পার্থক্য। তাহলে বোঝা গেল, ঠিক আছে? সবসময় বড় থেকে ছোট বিয়োগ দেবে, দিয়ে পার্থক্যটা বার করবে। এবার বলেছে ওই সংখ্যায় 9-এর স্থানীয় মান প্রকৃত মানে, আগের একটা রকম করেছি, কোনো একটা সংখ্যার স্থানীয় মান প্রকৃত মানের পার্থক্য, সেই একই নিয়ম। 9টা কোথায় আছে দেখো, 9টা আছে, 9-এর স্থানীয় মান এইটাই, তাহলে 9,000 স্থানীয় মান, 9,000-এর সঙ্গে বিয়োগ দেবো কোনটা? 9,000-এর সঙ্গে কত বিয়োগ দেবো? প্রকৃত মানটা 9, প্রকৃত মান 9 বিয়োগ দেবো। বিয়োগ করলে কত আসবে? তোমরা এখানে লিখবে যে 9-এর স্থানীয় মান প্রকৃত মানের পার্থক্য হলো, এই যেমন লেখা আছে পার্থক্য এইটাই, সমান সমান কত হবে? এটা বিয়োগ দিলে 1 9 9 8, এটাই হয়ে গেল ওদের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এই পার্থক্য সমান সমান এইটা। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? আচ্ছা, এবারে পরবর্তী অঙ্ক। এবার দেখো, আর বিস্তারিত বলছি না, ঠিক আছে? এবারে 7 অঙ্ক একটা বলে দিয়েছি, সেই এটাও আরেকটা 7 অঙ্কের আছে, দেখে নাও বিস্তারটা কী করে হবে। তাহলে 3-এর পিঠে করা 0, 1 2 3 4 5 6, 6টা 0 প্লাস 5টা হয়ে গেছে 6টা, প্লাস 2-এর পিঠে করা 0, বাদ বাকি এই 5টা, 1 2 3 4 5, প্লাস 1-এর পিঠে 4টে, 1 2 3 4, তারপর এগুলো 0 0 আছে, 0 0 এখানে দিতে পারো, নাও দিতে পারো, তো দিয়ে দিচ্ছি 0 প্লাস এটা 0, ঠিক আছে? প্লাস 4-এর পিঠে করা হবে একটা 0 প্লাস 5, এই হয়ে গেল বিস্তারটা, স্থানীয় মানে বিস্তার যেটা বলে, এটা হয়ে গেল। এবার দেখো কথায় লেখো, তাহলে কী হবে বলো? এটা 7 অঙ্কের মানে এটা কোন পরিসরে আছে? নিযুত, গুণে নাও না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে এটা হয়ে যাবে নিযুতের পজিশনে, মানে
নিজু তার বলেছি, নিজু তার লক্ষ মিলে লক্ষ, এটা হবে 32 লক্ষ, 32 লক্ষ। তারপরে এই দুটো মিলে অযুত আর হাজার মিলে হাজার, মানে 10,000, 10,000। তারপরে দেখো শতকের ঘরে শূন্য, তাহলে বাদ দিয়ে পড়ে থাকবে এইটা, একক আর দশকের মিলে 45, 45, 45। বোঝা গেল? তাহলে 32 লক্ষ 10,000 45। এবার যদি স্থানীয় মানে কথা লেখা কী হবে, তাহলে সেই 3 হয়ে যাবে কত, 3 লিখে দিচ্ছি, বারবার বলছি না, 3 নিযুত, এটা 3 নিযুত, 2 2 2 2 2 লক্ষ, লক্ষর ঘরে আছে তাহলে 2 লক্ষ। 1 কত ঘরে আছে, অযুত, তাহলে 1 অযুত, অযুতের ঘরে 1 অযুত। এবার দেখো শূন্য আছে, শূন্যটা হাজারের ঘরে, আবার শূন্য আছে কী করে শতকের ঘরে, তাহলে লিখবো 0,000, যা থাকবে যা থাকবে একদম সেটাই বলে লিখে দেবো, 0,000, 0 শতক, 0 শতক। তারপরে কত, 4 দশক, 4 দশক, 4 দশক, আর 5 একক। ওহো, 5টা লেখা হয়নি, 5 ভাষায় লিখতে হবে, 5 একক, 5 একক, এই হয়ে গেল। তাহলে 3 অযুত, 2 লক্ষ, 1 অযুত, 1 অযুত, 0,000, 0 শতক, 4 দশক, 5 একক হয়ে গেল। এটাই হলো স্থানীয় মানে কথায় লেখা। এবার পরেরটা দেখো, একে নিয়ে পরেরটা, কটা সংখ্যা আছে দেখো, ক অঙ্কের সংখ্যা এটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে কটা, 8টা, 8 অঙ্কের সংখ্যা এটা আছে। হ্যাঁ, 8 অঙ্কের সংখ্যা আছে। 8 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে একটা বলে দিই, দেখো একই নিয়মে সেই, তাহলে ওই 7-এর সঙ্গে গুণ হবে 7, যেটা যে ঘরে আছে সেই ঘরের এক ভাবো, 1-এর সঙ্গে এই কটা, এই যে যতগুলো সংখ্যা আছে, যতগুলো অঙ্ক, অতগুলো অঙ্ক শূন্য হয়ে যাবে। তাহলে 1-এর পিঠে কটা হবে, 7টা শূন্য, 1 2 3 4 5 6 7টা, এই 7টা সংখ্যা 7টা শূন্য, 7টা। তারপরে 4-4-এর পিঠে একটা কমে যাবে, তো একটা কমে যাবে, এটাই আমরা নিয়ম বলেছিলাম, একটা কমে গেলে তাহলে কত, 6টা শূন্য, 1 2 3 4 5 6, প্লাস তাড়াতাড়ি আমি করে যাচ্ছি, দেখো 3-এর পিঠে 3 ইন্টু 1-এর পিঠে কটা শূন্য, 5টা, 1 2 3 4 5, প্লাস 1 1 আছে, 1-এর যদি 1 আছে তাহলে 1-এর এখানে 1-এর পিঠে কটা হবে, আর 5টা হয়েছে তাহলে এখানে 4টে, 1 2 3 4, প্লাস 5 আছে, 5 ইন্টু 1-এর পিঠে 3টে শূন্য, 1 2 3, প্লাস 6 ইন্টু 1-এর পিঠে 2টো শূন্য, প্লাস 9 ইন্টু 1-এর পিঠে একটা শূন্য, প্লাস 8 ইন্টু 1, 1 1 শূন্য হবে না 1। ব্যাস, এই হয়ে গেল বিস্তার। এবারে এগুলো শুধু গুণ করে দিতে হবে, গুণ করে দিতে করে নেবে, ঠিক আছে। গুণ করে কত, 7-এর পিঠে এতগুলো যেগুলো শূন্য সেগুলো হবে, 4-এর পিঠে এতগুলো শূন্য, 3-এর পিঠে এতগুলো শূন্য, 1-এর পিঠে এত, 5-এর পিঠে একটা, 6-এর পিঠে এত শূন্য, 9-এর পিঠে একটা শূন্য, আর প্লাস 8, এই হয়ে যাবে তোমার বিস্তার, ঠিক আছে। এবার দেখো কথায় লিখলে কী হবে, এটা কত ঘরে আছে, কোটির ঘরে আছে 7টা, তাহলে হবে 7 কোটি, 7 কোটি। আর এগুলো দেখো 7 কোটি, আর এটা কি নিযুত আর লক্ষ বলেছি, লক্ষ হয় 43 লক্ষ, 43 লক্ষ, 43 লক্ষ, এদের মিলে 15,000, 15,000। তারপরে 6টা শতকের ঘরে আছে, 6 শতক, 6 শতক, 6 শতক। তারপরে কত, 98, দুটো মিলে বলতে হয়, 98, 98, 98, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো, এবার স্থানীয় মানে কথা লিখতে বললে কিছুই নয়, দেখো কী করতে হবে, যে স্থানে আছে সেই ওই নিয়মের মতো, একই নিয়মে, যে স্থানে 7টা কোন স্থানে আছে, কোটি স্থানে, তাহলে লিখবো 7 কোটি। তারপর 4টা নিযুত, 4 নিযুত, তাহলে একটা লিখে দিই, দেখো 7 কোটি,
7 কোটি 4 নিযুত 3 লক্ষ 3 লক্ষ, তারপরে এক কত অযুত, এক অযুত, তারপরে 5টা হাজারে করে আছে, তাহলে 5,000, তারপরে 6টা শতক, 6 শতক, তারপর 9টা কত ঘরে আছে, দশকের ঘরে, তাহলে 9 দশক, তারপরে 8টা আছে কত ঘরে, এককের ঘরে, তাহলে 8 একক, এই হয়ে গেলো স্থানীয় মানে কোথায় লেখা। এবারে বলেছি দেখো ওই সংখ্যাটার কি যে কি বলেছে 4, এই সংখ্যাটা আছে বলেছে সংখ্যা 4-এর যে স্থানীয় মানে প্রকৃত মানের পার্থক্য। সংখ্যাটা ছিল এইরকম 7, 4, 3, 1, 5, 6, 9, 8। সংখ্যার এই যে 4টা যে স্থানে আছে তার স্থানীয় মানে প্রকৃত মানের পার্থক্য। তাহলে 4-এর স্থানীয় মানটা কত পেয়েছি, তাহলে 4-এর সঙ্গে এতগুলো 4 উপরে এতগুলো শূন্য হবে, 6টা শূন্য যাদিকে। তার স্থানীয় মান হচ্ছে এখানে 6টা শূন্য, 3, 4, 5, 6, আর 4-এর প্রকৃত মান 4। তাহলে বিয়োগ করলে যেটা হবে বিয়োগ করে বলে দেবে, ছটপট বলে দাও তোমরা কত হবে, এটাই হয়ে যাবে ওর উত্তর। ঠিক আছে, এবার দেখো পরের যে অঙ্কটা আছে বিস্তার করতে বলেছে, কী হবে ছটপট করে দিচ্ছি। দেখো পরের এই অঙ্কটা আছে 5, 0, 2, 1, 5, 4, 7, 1। তাহলে এর বিস্তার করে দিচ্ছি, দেখো ঝটপট। এটা কোটি মানে 8 অঙ্কের আছে, দেখো 8 অঙ্কের মানে এটা কোটি করে আছে। তাহলে এইটা বাদে বাদ বাকি এর 5-এর পিঠেও ততগুলো শূন্য হয়ে যাবে, 7টা শূন্য। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 প্লাস শূন্য মানে শূন্য হয়ে যাবে, আর বসাতে হবে না, শূন্য থাকলেই শূন্য হয়ে যাবে, আর কিছু হবে না। তারপরে 2-এর পিঠে বাদ বাকি করার সংখ্যা 5টা, মানে 5টা 1, 2, 3, 4, 5। তারপর 1-এর পিঠে 4টে, 1, 2, 3, 4, 5। 5-এর পিঠে 3টে, 1, 2, 3 প্লাস 4-এর পিঠে তাহলে দুটোর পরে দুটো আছে 7, 7-এর পিঠে শূন্য। নিশ্চয়ই বুঝতে পারছো কী করছি। তারপরে 1, এই হয়ে গেল সংখ্যাটার স্থানীয় মানে, এই সংখ্যাটার স্থানীয় মানে বিস্তার। এবারে কথায় লেখো কী হবে, কথায় লেখো এটা কোটির ঘরে, এইটা এই সংখ্যাটা এটা হচ্ছে কোটির ঘরে আছে 5টা, তাহলে 5 কোটি 0 আর 2 মিলে কত, কোন ঘরে আছে লক্ষ, 2 লক্ষ, তারপরে কত এটা 15,000, 400 বা শত, 471 বা 471 হয়েছে। এটা হয়ে গেল কথায় লেখা। এবার এই সংখ্যাটাতে দেখো, এই সংখ্যা বলছে দুটো 5 আছে, এই দুটো 5-এর বলছে স্থানীয় মানের পার্থক্য কত হবে, মানে এই দুটো 5-এর স্থানীয় মান আছে, এর একটা স্থানীয় মান আছে, এটা স্থানীয় মান আছে, এই দুটো স্থানে এই 5-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত হবে সেটা বার করতে। আগের এই অঙ্ক করেছি একটা আগে এই নিয়মে। তাহলে এই 5-এর স্থানীয় মানটা কত লিখবো, কোটির ঘরে যে 5 তার স্থানীয় মান বলে লিখবো। স্থানীয় মানটা কত হবে, কোটির ঘরে স্থানীয় মান 5-এর এইটা হবে, তাহলে সেইটাই লিখছি 1, 2, 3, 4, 5, 6, 7 বিয়োগ, যেটা বড় থেকে ছোটোটা বিয়োগ দিতে হয়, এটা তো বড় হবে সবসময়। আর এর পরে কটা, এই যে 5টা আছে তার স্থানীয় মান কত হবে, 5-এর পিঠে 3টে শূন্য, 5-এর পিঠে 1, 2, 3, এটা বিয়োগ করে যেটা হবে, বিয়োগ করলে কত হবে 1, 2, 3টে শূন্য বসে গেল। আর এই 5টা এই শূন্যর সঙ্গে যদি বিয়োগ করি কত হবে, এটা 5, এই বিয়োগ করলাম এই 4টে, আর 3টে 9 বসবে, 1, 2, 3, 9, এটা 1 কমে যাবে 4, 9, তাহলে 4999500। এইটা হয়ে গেল এই 5-এর দুটো স্থানীয় মানের পার্থক্য। এটা 5-এর দুটো স্থানীয় মানের পার্থক্য হলো এটাই। বুঝতে পারছো নিশ্চয়ই? ঠিক আছে, বুঝতে না পারলে কমেন্ট করবে, হ্যাঁ কমেন্ট করলে। দেখো আশা করি বুঝতে পারছো, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা সব বুঝতে পারছো। যদি না তবুও যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো,
ঠিক আছে, তাহলে আমরা বলে দেবো। আচ্ছা, এবারে দেখো, এবার 2-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। 2টা কোথায় আছে দেখো, এই সংখ্যাটার বলেছে 2-এর স্থানীয় মান, 2টা এই পজিশনে আছে, তার স্থানীয় মান কত? স্থানীয় মান 2-এর পর 2-এর পেটে কটা কটা শূন্য হবে? 1 2 3 4 5টা শূন্য। স্থানীয় মান হচ্ছে 2-এর পরে 1 2 3 4 5টা শূন্য, এটাই হলো 2-এর স্থানীয় মান। তার প্রকৃত মান, 2-এর প্রকৃত মান 2, তাই 2 বিয়োগ করো, এটা বিয়োগ করলে যে মানটা আসবে, বিয়োগ করলে কত আসবে? 0 মানে 8, তারপর কটা 9, 4টে 9, 1 2 3 4, 2 থেকে 1 কমে যাবে। তাহলে এইটাই হয়ে গেল 2-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য, মানে এই সংখ্যার ক্ষেত্রে, এই সংখ্যাটার ক্ষেত্রে 2-এর স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য হলো এটাই। তাহলে বোঝা গেল কীভাবে করলাম সবগুলো, আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে আমরা যেটা করলাম যে 6 অঙ্কের 7 অঙ্কের এবং 8 অঙ্কের সংখ্যা নিয়ে তাদের বিস্তার করলাম, কথা লেখো করলাম, আর স্থানীয় মানে কথা লেখো বার করলাম, এবং সেই সঙ্গে সঙ্গে কোনো একটা সংখ্যার মধ্যে কোনো একটা অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য এটা শিখলাম। তারপরে একটা কী করলাম, কোনো একটা সংখ্যার দুটো স্থানীয় মানের যে পার্থক্য হয় সেটাও বার করলাম। এবারে দেখে নেব আমরা যদি কথায় দেওয়া থাকে সেটাকে অঙ্কে কীভাবে লেখে। ঠিক আছে, চলো দেখে দেখো এবারে যে অঙ্কগুলো আছে, প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে বলেছে এটাকেই অঙ্কে লিখতে বলেছে। ঠিক আছে, 7,90,000, সবগুলোকে অঙ্কে লিখতে হবে আমাকে। প্রথমটা কী আছে, 7,90,500, এটাকে অঙ্কে লিখতে গেলে আমাকে আগে একটা কী করতে হবে দেখো, প্রথমে এগুলো লিখে নিতে হবে, একক দশক শতক, এগুলো তোমার মনে মনেও করতে পারো, তার মনে মনে না করবে একদিকে লিখে নেবে, একক দশক শতক হাজার অযুত, অযুত লক্ষ নিযুত কোটি, এরকমভাবে একদিকে ছোটো করে লিখে নিলে। এটা কিন্তু তোমার মানে এখানে লিখতে, অঙ্কে লেখা যে জায়গায় বলেছে অঙ্কে লেখো যেটা, সেই জায়গায় শুধু অঙ্কে লিখে দেবে। ঠিক আছে, এটা রাফে করবে। আচ্ছা, কি বলেছে, 7 লক্ষ, লক্ষর ঘরে তাহলে 7 বসিয়ে দাও, লক্ষর ঘরে 7, তারপর কত বলেছে 90,000, 90,000, হাজারের ঘরে তো 90 দুটো সংখ্যা, দু অঙ্ক সংখ্যা বসবে না, তাহলে 90, তার 9টা হয়ে যাবে অযুতের ঘরে, 9টা অযুতের ঘরে, আর 0টা হাজারের ঘরে, তো 90,000 হয়ে গেল। এবার বলতে বলেছে 500, তাহলে 17 ঘরে 5, 17 ঘরে 5, তাহলে 0 হয়ে যাবে, আর কিছু নেই, তাহলে এই 500 হয়ে গেল। তো অঙ্কটা কী হয়ে গেল, এইটাই পুরোটাই। তাহলে একের দাগে একে যেটা দেওয়া আছে অঙ্কে লিখলে দাঁড়ায় 7,9,0,5,0,0, এই হয়ে গেল অঙ্কে, মানে 7,90,500 হয়ে গেল। এবার দুয়েরটা কী দেওয়া আছে দেখো, আগে অঙ্কটা দেখে নাও। বলেছে 64,06,843, 64 মানে লক্ষ থেকে, এই দেখো 64, এখানে যদি আমি এখানে বসাই 64 লক্ষ বলেছে, তার লক্ষ করে তো 2 অঙ্কের ডিজিট বসবে না, 64 2 অঙ্কের ডিজিট, তাই 4টা এখানে বসবে, 6টা নিচেতে করে চলে আসবে, ব্যাস। তারপরে বলেছে 6,000, ব্যাস, হাজারের ঘরে 6 হয়ে যাবে, আর যেটা নেই মানে এটা 0 হয়ে যাবে। তারপরে 800, 8, 6-এর ঘরে 17-এর ঘরে 800, তারপর 43, ব্যাস, এটা মিলে 43 হয়ে গেল। তাহলে অঙ্কটা কী হয়ে গেল, 6,4,0,6,8,4,3, এটাই হয়ে গেল 2-এর দাগে, মানে অঙ্কের লেখা হয়ে গেল। এবার দেখো 3-এর দাগেরটা কী দেওয়া আছে দেখে নাও, দেওয়া আছে 5,01,000 অযুত, 5,01,000 অযুত 2,305 দশক, ব্যাস। এটাকে এই এই ধরনের লেখায় থাকলে সেটাকে অঙ্কে লেখাটা সহজ হয়ে যায়। দেখো এইগুলো স্থানীয় মানে লেখা আছে, 5 লক্ষ, আর লক্ষর ঘরে 5, তাহলে প্রথমে 5 হয়ে গেল, লক্ষ বলা আছে মানেই জানবে ওটা 6 অঙ্কের সংখ্যা, লক্ষ পর্যন্ত আছে। এবার মানে 5 লক্ষ পর্যন্ত, 9 লক্ষ পর্যন্ত কোন লেখা থাকে, কিন্তু যদি 10 লক্ষ থাকতো তখন কিন্তু ওটা 7 অঙ্কের হয়ে যেত, মানে যখন 2 ডিজিটের থাকবে লক্ষ তখন ভাববে 7 অঙ্কের, আর 1 ডিজিটের থাকলে 1 থেকে 9 পর্যন্ত সেটা তখন 6 অঙ্কের। তাহলে 5 লক্ষ, যদি এটা না বুঝতে, আমি যেটা বললাম না বুঝতে পারো, এই একই নেই, এইভাবে বসিয়ে করে নেবে, হ্যাঁ, তাহলে আরও তোমাদের সুবিধা হবে। 5 লক্ষ, লক্ষ করে 5, তারপরে 1 অযুত, লক্ষর পরে অযুত, তাই তো, লক্ষর পরবর্তীতে অযুত, মানে ডান দিকে অযুত হয় লক্ষের আগে অযুত, তাহলে অযুতের ঘরে 1 বসবে,
তারপরে হচ্ছে 2000, কোনটা বাদ যাচ্ছে কেন, বাদ নেই। তারপরে হাজারের ঘরে 2 পরপর আছে। তারপর 3 শতক, শতকের ঘরে 3 মানে 3 হয়ে যাবে, 3 3 বসে যাবে এখানে, তাই তো। তারপরে আছে 5 দশক, দশকের ঘরে 5, দশকের ঘরে 5 বসে গেল। আর লেখকের ঘরে কিছু যদি বলে দেওয়া নেই তাহলে লেখকটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে পরপর করে যেতে হবে। তাহলে এটা হয়ে গেল 3 নম্বরটা। আর 4 নম্বরটা কী আছে দেখো, বলেছে 1 নিযুত, 1 নিযুত, 1 লক্ষ, 1 অযুত, 1000, 1 শতক, 1 দশক, 1 একক। ব্যাস, সেটা 4 নম্বরটা ওই একই নিয়মে। তাহলে 1 নিযুত, 1 নিযুত মানে কত হবে দেখো, 1 নিযুত, নিযুতের নিযুত 1 বসে যাবে। তারপরে 1 লক্ষ, আবার 1 পরপর আছে, কিন্তু ওটা পরপর দেখে নাও, পরপর আছে তাহলে পরপর বসে যাবে, না হলে যে জায়গায় ফাঁক থাকবে সে জায়গায় শূন্য বসে যাবে। তারপরে যে 1 অযুত পরপর আছে, দেখো লক্ষর পরে অযুত মানে 1 পরপর বসে যাবে। তারপরে 1000, তাহলে 1000। তারপরে 1 শতক, 1 আবার, আর 1 দশক, 1, 1 একক, 1 কত দেখো এবারে, 1 একক, 1 দশক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, দেখো সব ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল, অঙ্কে লেখা হয়ে গেল। তারপরে 5 নম্বর যেটা দেখো, 3,03,003, 5 নম্বরটা 3,03,003। এবার দেখো এখানে বসাও, 3,03,003 শতকের ঘরে 3, তারপরে 3 এককের ঘরে 3 হবে, 3,03,003। আর বাদ বাকি জায়গায় যেগুলো কিছু বলে নেয় সেগুলো শূন্য বসে যাবে, শূন্য। তো সংখ্যাটা কী হয়ে গেল, 3,0,0,3,0,3 হয়ে গেল, 3,03,003। ব্যাস, এবারে দেখো 6-এর দাগেরটা। 6-এর দাগেরটা কী আছে, বলেছে 8,32,626। 8 লক্ষ, লক্ষর ঘরে 8, লক্ষর ঘরে 8 পরপর বসে আছে দেখো, লক্ষর ঘরে 8 হবে। তারপরে কি বলেছে 32,000, 32, আর লক্ষর পরে অযুত আর হাজার মিলে 1000, তাহলে 32 বসে গেল, 32,000। তারপরে হচ্ছে 6 শত, হাজারের পরে 100 মানে 6 বসে গেল, 626। তার মানে দেখো পরপর আছে 26, তারপরে 26 হয়ে গেল, এইভাবে করবে। তারপর হচ্ছে 7-এরটা, 7-এরটা কী আছে, 87,87,87,087, 87,87,87,87, 87 লক্ষ বলেছে। তাহলে লক্ষ থেকে 8টা তাহলে নিযুত ঘরে চলে আসবে, তাহলে 8, 7, তারপরে 87,000, দেখো লক্ষ হয়ে গেল, নিযুত ঘরে হয়ে গেছে 1000, মানে এখানে 8, এখানে 7 হয়ে যাবে 87,000, আবার ফিরে 8, 7, তারপরে কত বলে 87,087, 87 মানে একক দশমিক 87, তার এই শতকের ঘরটা শূন্য হয়ে যাবে, তাহলে 0, তারপরে 87, এই হয়ে গেল। তাহলে ঠিক আছে, 87,87,87,000 একক। এবার দেখো তুমি এখানে করে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 87,87,87,87 হলো। তারপরটা কী আছে, 8-এর দাগেরটা দেখো, 8-এর দাগেরটা যেটা আছে, 4 নিযুত, 0 লক্ষ, 3 অযুত, 0,000, 6 শতক, 7 দশক, 5 একক। 4 নিযুত, তাই তো। তারপর নিযুতের ঘরে 4 হবে, নিযুত যে আছে নিযুতের ঘরে 4, তাহলে 4 বসে দিলাম আমি, 8-এরটা 4। তারপরে কি বলেছি, 4 নিযুত, 0 লক্ষ, লক্ষর ঘরে 0 পরপর আছে, তারপরে পরপর বসে যাব 0। তারপরে হচ্ছে 3 অযুত, 0 লক্ষ, 3 অযুত, তাহলে অযুত পরপর আছে 3, অযুতের ঘরে 3। তারপরে 0,000, হাজার আবার পরপর 0,000। 6 শতক, শতক 6 শতক, 7 দশক, তার মানে 7, 5 একক, 5 হয়ে গেল। যেমনভাবে পরটা বলেছে সেইভাবে বসে গেলাম। 9, এইভাবে তোমরাও করবে। 9-এর দাগেরটা কী আছে, বলেছে 9,99,88,066, 9,99,99,88,000, তাই তো। তাহলে বলেছে 9 কোটি, তাহলে এখানে কী হবে, 9 কোটির জায়গায় 9 হবে, 9 কোটি, 9 বসে গেলাম। তারপর বলেছে 99 লক্ষ, নিযুত আর লক্ষ মিলে 99, আবার 99 দিয়ে দিলাম। 99 লক্ষ 88,000, 88,000 লক্ষ হয়ে গেল 1000, 88 মানে এখানে 8, এখানে 8, তাই তো। তাহলে 8 পরপর 8 হয়ে গেল 88,000।
ছেষট্টি, ছেষট্টি 1000 পর্যন্ত হয়ে গেল। তারপর দেখো বলেছে 66, মানে দশক আর একক মিলে হবে, আর শতকটা শূন্য হয়ে যাবে, তাহলে শূন্য এবারে 66। বোঝাতে পারলাম? নিশ্চয়ই বুঝেছ। এবার দেখো পরেরটা, 10-এর দাগেরটা। 10-এর দাগেরটা কী বলেছে? 10-এর দাগেরটা বলেছে 80 কোটি 70 লক্ষ। 80 কোটি, 80 কোটি, তাহলে কোটির ঘরে তো একটা সংখ্যা বসতে পারে, এক অঙ্ক, কিন্তু 80 বলেছে, 80 তো ওখানে কোটির ঘরে বসবে না, তো 8টা সরে যাবে একটা, তাই তো? 8টা কোটি থেকে এক ঘর সরে যাবে। এরপরে কী আছে আমার জানা নেই, তাহলে যাই হোক না কেন, তাহলে এ ঘরে সরে গেল। তাহলে এবারে তারপরে কি বলেছে? 80 কোটি, তাও 70 লক্ষ, নিযুত আর লক্ষ মিলে 70, তাহলে 80, তারপরে 70, তারপরে হচ্ছে 60,000। দেখো অযুত আর হাজার মিলে 1000, 60,000, 60,000, 500 শতকের ঘরে 5, 50, তারপরে 50, এই হয়ে গেল। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটিতে শূন্য, তাই এটা হয়ে গেল 80 কোটি 70 লক্ষ, 60,000, 500 বা 550 হয়ে গেল। এটাই হয়ে গেল অঙ্কে লেখা। তাহলে এই প্রত্যেকটা কথায় লেখাগুলোকে আমরা অঙ্কে প্রকাশ করে নিলাম। কীভাবে করলাম সব বলে দিলাম, ঠিক আছে? আশা করি তোমরা এবারে অঙ্কগুলো করতে পারবে, যে বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে এইগুলো, এই নিয়মটা ফলো করলে তোমরা ওই অঙ্কগুলো করে ফেলতে পারবে। এবার করে ফেলবে ঝটপট। এবার দেখো আরও কিছু অঙ্ক আমরা নিয়ে নেব, দেখি আরও কিছু অঙ্ক নিয়েছি, দেখো সেগুলো করব। এটা হচ্ছে তোমার এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো যেভাবে হয় সেইগুলো। এখানে কিছু ভাষায় লেখা আছে, সেটাকে অঙ্কে কোনটা হবে, 4টে অপশানের মধ্যে কোন অপশানটা হবে সঠিক। দেখো কীভাবে করবে, দেখো না, 13,33,022, 13,33,022, 13,33,000। এবার এই অপশানগুলোর মধ্যে আগে দেখব লক্ষর, এই 13 লক্ষ কথাটা ওর সঙ্গে মিলছে কিনা লক্ষর ঘরে। তাহলে এই দিকটা এবার বিচার করে দেখব যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষর ঘরে শূন্য আছে, লক্ষর ঘরে শূন্য আছে। তাহলে শূন্য থেকে এদিকে তাহলে লক্ষর ঘরে আমাকে কী থাকার কথা ছিল? 13 লক্ষ, মানে লক্ষর ঘরে 3 আর এখানে 1, কিন্তু দেখো লক্ষর ঘরে শূন্য, এবারে আছে 3, তাহলে এই অপশানটা হবে না, তাই তো? ব্যাস, এটা বাদ চলে গেল। এবার এটা দেখব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ করে 1 আছে, তাহলে এটাও হবে না। এটা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, দেখো এটা 13 সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এটা 13 লক্ষ মিলছে। তারপরে 33,000, 13 লক্ষ হয়ে গেল। এবার 33,000, হাজারে দেখো হ্যাঁ অযুত হাজার, এটাও মিলে আছে, 33,000, 13 লক্ষ, একক, দশক, শতক, হাজার, 33,000 হয়ে গেল। তারপরে হচ্ছে 22, 33,022, হ্যাঁ এটা মিলে গেছে, এটা 22, একক, দশক মিলে 22, এটা 0 শতক, ঠিক আছে? তাহলে এটাই ঠিক, তাহলে এই অপশানটাই হবে ঠিক, আর ওই অপশানটা না দেখলে চলবে, ঠিক আছে? তাহলে এই অপশানটা হয়ে গেল ঠিক আমার। বোঝা গেল কী করে দেখতে হবে? প্রথমে আমাকে ওই একক, দশক, শতক এইভাবে আমাকে করে দেখে নিতে হবে, ঠিক আছে? তারপরে এক একটা করে বাদ চলে যাবে। আর এটা দেখে তোমরা যদি বুঝতে পারো এটা ক অঙ্কের সংখ্যা হবে, তাহলে তো আরও খুব ভালো। 13 লক্ষ মানে কি, লক্ষর পরে আরেকটা সংখ্যা হবে, ঠিক আছে? 13 মানে এটা 2 অঙ্কের সংখ্যা, তোমার লক্ষর পরে একটা ঘর বেড়ে যাবে, তার নিযুত বেড়ে গেলে মানে 7 অঙ্কের সংখ্যা হবে এটা। তাহলে তোমার সেইভাবে যদি করো তাও খুব ভালো, যদি বুঝতে পারো। তাহলে 7 অঙ্কের সংখ্যা, যদি 9 লক্ষ পর্যন্ত বলছো, 9 লক্ষ বললে মানে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ করে 9 লক্ষ পর্যন্ত বললে সবসময় একটা ডিজিটে হবে, মানে সেটা হয়ে যাবে 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। কিন্তু তারপরে 9-এর পরে 10, 11, 12 লক্ষ করে বললে সেটা হয়ে গেল, মানে 2 অঙ্কের সংখ্যা যদি হয় লক্ষর, মানে 2 অঙ্কের সংখ্যা যদি লক্ষ হয় তখন সেটা 7 ডিজিটের, মানে 7 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। যেমন 13 লক্ষ যেমন এখানে বলেছে, তার মানে এটা হচ্ছে লক্ষর ঘরে 2 অঙ্কের সংখ্যা, লক্ষ থেকে একটা ঘর পরে চলে যাবে সংখ্যাটা, লক্ষ থেকে, আর লক্ষ পর্যন্ত 6 অঙ্কের সংখ্যা, লক্ষর পরে হয়ে যাবে 7 অঙ্কের সংখ্যা, ঠিক আছে? যা বুঝতে পারছো কী বলতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেইভাবে যদি করো তাহলে সেটা 7 অঙ্কের সংখ্যা, এই অঙ্কের সংখ্যাটা গুণেও সেটা করতে পারো। এখানে 6 অঙ্কের আছে, এখানে 7, এখানে কত অঙ্কের, 8 অঙ্কের আছে,
তাহলে এটা বাদ, তারপরে এটা দেখবে কত অঙ্ক, এটা দেখবে কত অঙ্কে, অঙ্ক সংখ্যা মিলে গেলে তারপরে ওইভাবে করে দেখে নেবে। ঠিক আছে, এই যেমনভাবে আমি করে দেখালাম এটা। আর দেখো পরেরটা, দেখো তাহলে পরেরটা কি, যে 2 নিযুত 4 লক্ষ 6 অযুত 8,000। দেখো 2 নিযুত, এবার এইটা আমরা একক দশক করে দেখে নেব যে নিযুতের ঘরে 2 আছে কিনা। যদি না থাকে সেটা ক্যান্সেল করে দেবো, প্রথমে এটা ক্যান্সেল। এবার দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, নিযুত ঘরে 2, এখানে বলেছে নিযুত ঘরে 2 থেকে, নিযুত ঘরে এখানে কী পাচ্ছি, 0, তাহলে এটা ক্যান্সেল। এটা দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 2 নিযুত মিলে গেল। 4 লক্ষ, লক্ষ মানে নিযুতের পরে, নিযুতের আগে কি হয়, লক্ষ হয়, নিযুতের আগে মানে লক্ষ, লক্ষ হবে, তাহলে 4 লক্ষ, এটা মিলে গেছে। তারপর কী বলেছে, 6 অযুত, 6 অযুত, এটাও মিলে গেছে। বলেছে 8,000, 6 অযুত 8,000, কিন্তু হাজারের ঘরে 8 নয়, এটা শতকের ঘরে 8 আছে, তার মানে এটা হবে না, ক্যান্সেল। এটা দেখি কি আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এটা বলেছে 2 নিযুত 4 লক্ষ, না লক্ষর ঘরে কি 4 আছে, না এটা কত আছে, লক্ষ ঘরে 4 নেই, লক্ষর ঘরে কত আছে, 6 আছে, বলে সেটা ক্যান্সেল। এটা দেখব 2 নিযুত, তারপর দেখো 4 লক্ষ, ঠিক আছে, 6 অযুত 8,000, হাজারের ঘরে 8, ব্যাস, তাহলে ঠিক আছে, তাহলে এই অপশানটাই ঠিক। বুঝাতে পারলাম, এইভাবে দেখে নিতে হবে। এবার পরেরটা দেখো 1,11,101, 1,11,000, 1 লক্ষ, লক্ষ দেখো 1 লক্ষ আছে, এটা কিন্তু 6 অঙ্কের সংখ্যা হবে। এইভাবে যদি ধরে নিতে পারো খুব ভালো। 6 অঙ্কের সংখ্যা, 6 অঙ্কের সংখ্যাগুলো এখানে 6 অঙ্কের আছে, দেখো 3 7 অঙ্ক, এটা ক্যান্সেল হয়ে গেল। এটা কত অঙ্কের আছে, এটাও 7 অঙ্কের, এটাও ক্যান্সেল। তবে এটা কত দেখো, এটা 6 অঙ্কের আছে, এবার এটা বিচার করবো ঠিক আছে কিনা। একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ হয়ে গেছে। 11,000, দেখো তো 11,000, ব্যাস মিলে গেছে। তারপর কি 100, না শতকের করে 0, 100, এটা ক্যান্সেল, তাহলে অবশ্যই এটা হয়ে যাবে, এটাই হয়ে যাবে। আর তো কোনো অপশান পড়েই নেই, তাই এই অপশানটা, ঠিক আছে, এই অপশানটা হয়ে যাবে। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, দেখো 1 লক্ষ, এই 11,000, 101, ঠিক আছে, এই অপশানটা ঠিক। তারপরে ডির দাগেরটা দেখো, ডির দাগের কী আছে, ডির দাগের যেটা আছে সেটা হচ্ছে 6,60,710, 6 কোটি, 6 কোটি, কোটির ঘরে 6 মানে ওটা 8 অঙ্কের সংখ্যা হয়, হ্যাঁ 8 অঙ্কের। তাহলে দেখো তো এখানে 8 অঙ্কের আছে কি না, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8 অঙ্কের সংখ্যা। এবার দেখি মিলিয়ে দেখি কী হয়, 6 কোটি, তাহলে কোটির ঘরে 6, 6 কোটি, ঠিক আছে। এবার বলেছি 60,000, কিন্তু দেখো হাজারের ঘরে 60 নেই, এটা 0 6, মানে এটা হয়ে গেল একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষর ঘরে আছে 6, এখানে 6 লক্ষ দেখাচ্ছে, তাই তো 6 লক্ষ, তাহলে এটা হবে না, ব্যাস, তাহলে এটা ক্যান্সেল। এটা দেখি এটা কয় অঙ্কের সংখ্যা আছে, 8 অঙ্কের, ব্যাস এটা 8 অঙ্কের সংখ্যা আছে। এবার দেখো তাহলে এটা 6 কোটি, ঠিক আছে মিলে গেছে, কিন্তু 60,000, দেখো তো হাজারের ঘরে আছে কি না, হ্যাঁ 60,000, ঠিক আছে 60,000 মিলে যাচ্ছে। তারপর 710, 710, হ্যাঁ এইটাই মিলে গেছে, আর অন্যগুলো দেখবো না, এটাই তো মিলেই গেছে, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। আর একবার যদি দেখে নাও, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তারপর কত, 6 কোটি, 6 কোটি 60,000, হাজার দেখো এই হাজার ঘরে ছিল, হাজার আর অযুত মিলিয়ে 1,000, 60,000, 710, ঠিক আছে। এবার ঈদ দাগেরটা দেখে নেওয়া যাক, ঈদ দাগেরটা কী আছে, 77 কোটি 78 লক্ষ 77,000 78, হ্যাঁ 77 কোটি, কোটির ঘরে 77, দু অঙ্কের সংখ্যা, মানে হচ্ছে সেটা হয়ে যাবে 8 9 9 অঙ্কের, কোটি পর্যন্ত হলে 8 অঙ্কের, আর যেখানে 77 কোটি বলেছে তখন 1 অঙ্ক বেড়ে যাবে, তাহলে হয়ে যাবে 9 অঙ্কের সংখ্যা। দেখো তো 9 অঙ্কের সংখ্যা হচ্ছে কিনা, 1 2 3 4 5 6 7 8, এটা 8 অঙ্কের সংখ্যা আছে, মানে এটা ক্যান্সেল। এটা কী আছে দেখি, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এটা 9 অঙ্কের। এবার তাহলে এটা দেখে নেওয়া যাক হচ্ছে কিনা। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 77 কোটি মিলে গেল। তারপর কি 78 লক্ষ, দেখো তো লক্ষর ঘরে এই লক্ষ, হ্যাঁ 78 লক্ষ মিলে গেল। এবারে দেখে নেওয়া যাক হাজার, 77,000 হচ্ছে কি, দেখো দেখো 77,000, হ্যাঁ সেটা হচ্ছে 77,000। তারপরে 78, 77,000 78, কিন্তু এটা 78 নয়, এটা হচ্ছে 780, তাহলে এটা হবে না। এবার দেখো গদ দাগেরটা 77
এখানে এই পর্যন্ত মিলে গেছিলো 77, 78, 77, 77, 78, 77 এই পর্যন্ত ঠিক আছে। তারপরে বলেছে দেখো 77,000 হয়ে যাচ্ছে, এবার 78, হ্যাঁ এখানে 78 আছে, শতকের ঘরে নেই, দরকার নেই, এখানে তো বলেনি শতক, 78, তাহলে এই অপশানটাই সঠিক। বোঝাতে পারলাম? নিশ্চয়ই বুঝেছো। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটির ঘরে 7, এরপরে 7 মানে 77, 77 কোটি হয়ে গেলো। তারপর হচ্ছে 78 লক্ষ, দেখো 8-এর ঘরে লক্ষ, আর এটা 7 হচ্ছে নিযুতের ঘরে, তাহলে 78 লক্ষ হয়ে গেল। তারপর কী বলছে 77,000, হাজার আর অযুত মিলে 77,000, তারপরে দেখো 78 হয়েছে, হয়ে গেল। এবারে পরের অঙ্কটা দেখো 8 কোটি 5, 8 কোটি 5 নিযুত, 2 লক্ষ 3 অযুত, 0,000, 100, 4 ব্যাস। বলেছে 8 কোটি, কোটি পর্যন্ত 8 কোটি, 8 কোটি, তার মানে এটা হবে 8 অঙ্কের সংখ্যা। 8 মানে 8 অঙ্কের সংখ্যা না, কোটি দেওয়া আছে মানে 8 অঙ্কের সংখ্যা। এটা যদি 8 কোটি 9 কোটি, যদি 10 বলতো তখন সেটা হয়ে গেল 9 অঙ্কের সংখ্যা হয়ে যেত। মানে 2 অঙ্ক, কোটি করে 2 অঙ্কের সংখ্যা হয়ে গেলে সেটা হয়ে যাবে, একটা বেড়ে যাবে কোটি থেকে। কোটি পর্যন্ত 8 অঙ্কের সংখ্যা, তাহলে এটা 9 অঙ্কের, তার 9 অঙ্কের সংখ্যা আছে কি না দেখো তো, না এটা 8 অঙ্ক, 8 কোটি মানে 8 অঙ্কের সংখ্যা আছে কি না দেখো তো এগুলো। 4 4, হ্যাঁ 8 অঙ্কের সংখ্যা, এটা প্রথম 8 অঙ্কের সংখ্যা, কিন্তু 8 অঙ্কের সংখ্যাতে হলে হবে না, এবার এর সঙ্গে মিলে দিতে হবে। 8 কোটি মিলেছে, 8 কোটি, 5 নিযুত, তার কোটির পরে নিযুত, 5 নিযুত, এটা মিলেছে। 2 লক্ষ, লক্ষর ঘরে 2, 2 লক্ষ, এটা মিলেছে। 3 অযুত, 3 অযুত ঠিক আছে। 0,000, কিন্তু হাজারের ঘরে তো 1 আছে, তাহলে এটা হবে না। এটাই দেখো 8 অঙ্কের সংখ্যা, এটাও 8 অঙ্কের সংখ্যা আছে। 8 কোটি 5 নিযুত, 2 লক্ষ 3 অযুত, এ দেখো 0,000 ঠিক আছে। তারপরে 1 শতক, 4 দশক, 4 দশক পর্যন্ত দেখো, এটা 4 দশক, এইটা মিলে গেল, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বোঝাতে পারছি কীভাবে করলাম? ব্যাস। এবারে দেখো পরেরটা, জির দাগে যেটা আছে, কী আছে বলেছে 50,50,50,505, 50 লক্ষ, লক্ষর পরে 50, তার মানে এটা হয়ে যাবে শতাঙ্কের সংখ্যা। দেখো তো শতাঙ্কের সংখ্যা আছে কিনা, এটা দেখো 4 4 8 8 অঙ্ক, তাহলে এই অপশানটা নয়। এই অপশানে দেখো 4, হ্যাঁ শতাঙ্কের সংখ্যা, দেখো তো এটা ঠিক হয় কিনা। 50 লক্ষ, 50 লক্ষ ঠিক আছে। 50,000, 50,000 পর্যন্ত ঠিক আছে। তারপরে 500, না শতকের ঘরে 5 নয়, এটা 0 আছে, এটা ক্যান্সেল। এটা দেখতে হবে আমার শতাঙ্ক সংখ্যা কিনা, দেখো এটা 8 অঙ্কের সংখ্যা, তো এটাও ক্যান্সেল। শতাঙ্কের সংখ্যা এটাই তাহলে পড়ে থাকে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। তবে একবার চেক করে দেখা যাক। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত তার মানে এই পর্যন্ত লক্ষ, 50 লক্ষ, আর 50,000, 50,000, 500, 500, 5 হয়ে গেল, ব্যাস। এবার দেখো পরেরটা কী বলেছে, যে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার যেটা 2 যেটা আছে, দুটো 2, এই 2-এর দুটো স্থানীয় মানের পার্থক্য আমাকে বার করতে বলেছে। দুটো স্থানীয় মান, মানে এই একটা স্থানীয় মান, এই একটা স্থানীয় মান, দুটো স্থানীয় মান, দুটো স্থানীয় মানের পার্থক্য। আগে ওই অঙ্ক করেছি পার্থক্যটা কীভাবে করতে হয়, আর সেইটা এর মধ্যে তাহলে কোন অপশানটা হবে। তাহলে দেখতে হবে এই দুইটের স্থানীয় মানটা কী আছে, এই 2-এর মানে প্রথম আমরা দুটো দিয়ে স্থানীয় মান, মানে এইটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। অ্যান্সার কী হবে, এই দুইটা স্থানীয় মান হচ্ছে 2-এর পরে কটা শূন্য, 1 3টে 7টা শূন্য, 2-এর পিঠে 1 2 3 4 5 6 7, 7টা, তার সঙ্গে বিয়োগ কোনটা হবে, এই দুটার পিঠে 6টা শূন্য, 2 1 2 3 4 5 6, দেখো তো এই অপশানটা কোথায় আছে, 2-এর পিঠে 7টা, 2-এর পিঠে 6টা, 2-এর পিঠে 6টা, কোনটা কোথায় আছে দেখো, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে এই অপশানটা হবে না। 7টা এখানে আছে, 1 2 3 4 5 6, 6টা, প্রথম 6টা আছে, এই অপশানটা হবে না। প্রথমটা 7টা হতে হবে না। এর কথা হচ্ছে 1 2 3 4 5 6, এটাও হবে না। এখানে দেখো কি আছে, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা আছে, এই 7, দেখো এই অপশানটা, এইটা, তার সঙ্গে সঙ্গে এইটা কথা আছে দেখো 6টা, এই 6টা বিয়োগ, দেখো তাহলে এই ঘর দাগেরটাই হলো অ্যান্সার আমার। দুটো যে 2 তাদের যে স্থানীয় মান দুটো, সেই দুটো স্থানীয় মানের পার্থক্য। বোঝা গেল? তাহলে আজকের এই পর্যন্ত ক্লাসটা শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রত্যেকটা জিনিস, ঠিক আছে।
মানে দুটো স্থান, কোনো সংখ্যার মধ্যে দুটো স্থানীয় মানের পার্থক্য, তারপর স্থানীয় মান প্রকৃত মানের পার্থক্য, তারপর কথায় লেখা থাকলে সেটাকে কীভাবে ভাষায় অঙ্কে লিখবো, বা অঙ্ক লেখা থাকলে কীভাবে ভাষায় লিখবো, ছ অঙ্কের সংখ্যা, 7 অঙ্কের সংখ্যা, 8 অঙ্কের সংখ্যা দিয়ে আমরা দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবে, এবং এই ধরনের যে অঙ্কগুলো তোমাদের ওই 7, 8 অঙ্কের সংখ্যা 2-এর অধ্যায়ে আছে সেগুলো তোমরা করে নিও। করে নেবে। যদি না পারো কমেন্ট করো, আমি ওই অঙ্কগুলো বলে দেবো আবার। ঠিক আছে? এই নিয়মগুলো তোমাদের শুধু বলে দিলাম এই ভিডিওতে, নিয়মগুলো কীভাবে করতে হয় সেই নিয়মগুলো, এই নিয়মটা শিখে নিলে যে কোনো সংখ্যার দিক না কেন, যে কোনো অঙ্ক দিক না গেল এই বিষয়ের আমরা করে দিতে পারবো। নিয়মটা সেজন্য ভালো করে আগে শিখে নিতে হবে। আশা করি তোমরা শিখেছো। যদি ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে নিশ্চয়ই এটা শিখতে পারবে এখান থেকে। শেষে বলি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাদের এই ভিডিওটা প্রয়োজন তাদের কাছে এটা শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকো।